রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাম সীতার মন্দিরে রামনবমী পালন হচ্ছে আজ। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত রাম সীতা মন্দিরে রামনবমী পালন। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজেশ্বর। এই মন্দিরের সঙ্গে রয়েছে আরেকটি শিব মন্দির রাঘেশ্বর এবং একটি রাম সীতার মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাকাল 260 বছর। পুরাতত্ত্ব বিভাগ থেকে জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্র প্রথমে শুধুমাত্র কোষ্ঠী পাথরে রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে রামচন্দ্রের পাশে অষ্টধাতু সীতার মূর্তি প্রতিষ্ঠা করেন। মূর্তি দেখলেই বোঝা যায় আর রামচন্দ্রের মূর্তির পাশে রোগা সরু সীতার মূর্তি। এ থেকে অনুমান করা হয় প্রথমে শুধুমাত্র রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, পরবর্তীতে সীতা দেবীকে প্রতিষ্ঠা করেন। রামচন্দ্রের পুজো কীভাবে হচ্ছে এবং কেন আজকের দিনটা পালন করা হয়? আজকে ভগবান প্রভু রামচন্দ্রের জন্মজয়ন্তী, রামনবমী। অগণিত ভক্তমণ্ডলী আজকে তার চরণে অর্ঘ্য দেবেন। নদিয়াধীরাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রামচন্দ্র সীতামা আজকে দীর্ঘ বছর ধরে এখানে পূজিত হচ্ছেন। প্রতি বছরই আজকে বিশেষ পুজো, ভোগ, যজ্ঞ অনুষ্ঠিত হবে। আমাদের নিত্য পুজো শুরু হয়ে গেছে, ভগবান প্রভুর রামচন্দ্রের পুজো শুরু হয়ে গিয়েছে। শিবনিবাস মন্দিরের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ, শিবনিবাস মন্দিরে আসবেন। এই মানে আমাদের রামচন্দ্রের মন্দিরটা কত বছর পুরনো? এটা 258 বছর। এবং এই মূর্তিটা কিসের তৈরি? রামচন্দ্র তৈরি হচ্ছে কুষ্টি পাথরে, আর সীতামা হচ্ছে অষ্টধাতু। বলছি এইরকম মূর্তি কি এর ভারতবর্ষে কোথাও আছে? কোথাও নেই। যেটা আমি বিভিন্ন ভক্তের মাধ্যমে শুনেছি বা যারা সাংবাদিকতা করেন বা মিডিয়া যাকে বলে, তারা বলেছেন এই রকম মূর্তি নভিনা নয়ন ভুলিয়ে যাবে এই মূর্তি। এই রাম সীতা মূর্তি কোথাও পাওয়া যাবে না। রাম সীতা আছেন কিন্তু লক্ষ্মণ নেই। হনুমানজিকে প্রতিষ্ঠা আমরা করেছি। এই নদিয়াধীরাজ প্রতিষ্ঠা করেছিলেন, কি চিন্তা করে সেটা আমরা কেউ জানি না। বলছি এই যে আপনাদের বংশ পরস্পর 100 বছরের বেশি ধরে পুজো আমাদের করে আসছে, এইটা কেমন লাগছে? আমাদের তো সমস্ত একদিকে, আমাদের সংসারের 16 আনার মধ্যে 15 আনা একদিকে থাকবে, শুধু একা না, আর সব আমরা এখানে মন বসে থাকে এখানে, সব কিছু একদিকে। আর রাম সীতা মন্দির, শিব মন্দির একদিকে। আজকে দীর্ঘদিন 155 বছর আমরা ওনার চরণে উনি রেখেছেন। এখানে করেছেন। আপনি একজন এই যে সেবায় হতে পেরে কেমন লাগছে আপনার? আমি শুনেছি বাবার মৃত্যুর পর তার সন্তানরা টাকা পয়সা জমি জায়গা পায়। আমার বাবা এখানকার চরণে ছিলেন ঠাকুরের, ঈশ্বর কমলেশচন্দ্র ভট্টাচার্য। তিনি এবং আমার নদিয়াধীরাজের উভয়ের আশীর্বাদে আমি আজকে 57 বছর তিনার চরণে আছি। এ পাওয়া যে কী পাওয়া হয় ঠিক বলতে পারবে না। আমি সম্পদ পাইনি, আমি পিতৃভূমির কোনো জমি পাইনি, আমাদের সেরকম কিছু নেইও। আমি যা পেয়েছি আমি জানি না এরকম তো পেয়েছি কিনা। এই আমার জন্মের সার্থকতা। আপনার নাম? স্বপন ভট্টাচার্য, পুরোহিত, শিবনিবাস মন্দির।